بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়াবারাকাতুহ। ভয়েস অব ইসলাম বাংলা রেডিও আয়োজিত হৃদয়ের দ্বার অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম। আজকে আমরা যে সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং যে সমস্ত বিষয় নিয়ে আমরা গভীরভাবে অনুসন্ধান করব এবং বিশ্লেষণ করব, সেগুলো হচ্ছে: মানুষ ধরে নিয়েছে যে ধর্মের জন্ম, বেড়ে ওঠা এবং মৃত্যু হয়, এবং এই বাস্তবতার প্রতি মানুষ কি অদ্ভুতভাবে অন্ধ? কিভাবে এবং কেন ধর্মের বিকাশ ঘটেছে? মানুষের মধ্যে কি ধর্ম পালনের প্রবৃত্তি আছে? সেই ইনস্টিংক্ট আছে? সিভিলাইজেশন বা সভ্যতা কতদিন টিকে থাকতে পারে? এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবেন মাওলানা সৈয়দ মুজাফফর আহমদ সাহেব। চলুন অনুষ্ঠান শুরু করা যাক। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। ধর্মের জন্ম, বেড়ে ওঠা এবং মৃত্যু, এই বিষয়টি আমরা বিভিন্নভাবে বর্ণনা করতে পারি। আমি চেষ্টা করছি দুভাবে এই প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য। প্রথমত, এই বিশ্বজগতের ধর্ম মূলত একটি, তার কোনো দ্বিতীয় নেই। যেভাবে এই বিশ্বের স্রষ্টা এক, তার ধর্মও এক। এই জন্যই একত্ববাদ বা তৌহিদ হলো সত্য ধর্মের মেরুদণ্ড, এবং এই বিশ্বের সমগ্র মানবজাতিও মূলত এক ও অভিন্ন। যেহেতু আজ থেকে হাজার হাজার বছর পূর্বে মানবজাতি পরস্পর বিচ্ছিন্ন অবস্থায় ছিল, তাই এক জাতি অন্য জাতি সম্পর্কে সম্পূর্ণরূপে অজ্ঞ ছিল। তাই তারা নিজ ভৌগোলিক অঞ্চলকে আসল পৃথিবী হিসেবে জ্ঞান করেছে, আর বাইরের অচেনা লোকদেরকে তারা জিন, দৈত্য, রাক্ষস ইত্যাদি নামে আখ্যায়িত করেছে। কিন্তু বিশ্বস্রষ্টা মহান রব্বুল আলামিন, তিনি বিভিন্ন দেশে, বিভিন্ন জাতিতে, বিভিন্ন সময়ে নবী রাসূল প্রেরণ করেছেন, যারা এক খোদার শিক্ষা তাদেরকে প্রদান করেছেন, যারা নিজ ভাষায় তাদের কার্য পরিচালনা করে গেছেন। আর এ কথাই পবিত্র কোরআন কারীমে বলা হয়েছে যে সকল জাতিতেই নবীর আবির্ভাব হয়েছে। সূরা ইউনূসের ৪৮ নং আয়াতে এটি বর্ণিত হয়েছে। অতএব পৃথিবীতে এমন কোনো নবী আসেননি যারা একত্ববাদের শিক্ষা প্রদান করেননি। হযরত আদম আলাইহিসসালাম থেকে শুরু করে হযরত নূহ আলাইহিসসালাম, হযরত নূহ আলাইহিসসালাম থেকে শুরু করে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম থেকে শুরু করে হযরত মূসা আলাইহিসসালাম, হযরত ঈসা আলাইহিসসালাম, এবং সবশেষে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রত্যেকেই এক খোদার শিক্ষা প্রদান করে গেছেন। আর এটিই হচ্ছে সবচেয়ে বড় ধর্ম। এমনকি কালের পরিক্রমায় হাজারো পরিবর্তন সত্ত্বেও আজও বিভিন্ন ধর্মগ্রন্থে তাদের উপদেশ ও ঐশী বাণী লিপিবদ্ধ আছে, যাতে এক খোদার অস্তিত্ব বা অস্তিত্বের বিশ্বাসের প্রমাণ পাওয়া যায়। কিন্তু পরবর্তীকালে ধর্ম নিয়ে মতভেদ করে মানুষ বিভিন্ন দলে, উপদলে বিভক্ত হয়েছে। এই যে ধর্মের মধ্যে বিভেদ সৃষ্টি, এর সাথে নবীর কোনো সম্পর্ক নেই। নবীরা ধর্মে কোনো বিভেদ সৃষ্টি করে যাননি, বরং মানুষ সেই শিক্ষাকে, নবীর শিক্ষাকে ভুল ব্যাখ্যা বিশ্লেষণ করে নিজেরা মতভেদ করে দলে উপদলে বিভক্ত হয়েছে। এবং বারবার দুষ্ট প্রকৃতির, শয়তান প্রকৃতির মানুষ ধর্মকে বিকৃত করার চেষ্টা করেছে। আর প্রতিবারই আল্লাহ তাআলা নবী রাসূল প্রেরণ করার মাধ্যমে তার দূর করার ব্যবস্থা করেছেন। আর ধর্ম নিয়ে মতপার্থক্য সৃষ্টি হবার
অন্যতম একটি প্রধান কারণ হচ্ছে মানুষ পূর্ব যে শিক্ষা বা পূর্ব সংস্কারের বশবর্তী হয়ে তারা সমাগত সত্যকে গ্রহণ করতে পারে না, করতে চায় না, যার জন্য ধর্মের মধ্যে মধ্যে মতপার্থক্য দেখা দেয়। আর এই কথাগুলো পবিত্র কোরআন কারিমে বিভিন্ন জায়গায় বিস্তারিতভাবে বর্ণনা করা আছে। মনে রাখতে হবে যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি ইত্যাদি এগুলো কোনো ধর্মের নাম নয়। এমনকি যাদের সম্পর্কে বলা হয়ে থাকে তারা হচ্ছেন এইসব ধর্মের প্রবর্তক, তারা নিজেরাও এই নামকরণ করে যাননি, বরং এটি কোনো কোনোটি জাতির নাম, আবার কোনো কোনোটি শত্রুর দেওয়ার নাম। এমনকি যারা উক্ত ধর্মের অনুসারী তাদের ধর্মগ্রন্থেও ধর্মের নাম হিসেবে এই সব নামের কোনো উল্লেখ নেই। প্রকৃত ধর্ম হল বিশ্বস্রষ্টার নিকট সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করা। আর আরবি ভাষায় এই আত্মসমর্পণকে বলা হয় ইসলাম। ইসলামই হচ্ছে সকল নবীর আচরিত এবং প্রচারিত ধর্ম। ইসলাম স্রষ্টার একমাত্র মনোনীত ধর্ম। ইসলাম বিশ্বের প্রতিটি মানুষের ধর্ম। আর কেবলমাত্র পবিত্র কোরআনই দীপ্তকণ্ঠে এ কথার ঘোষণা দেয় যে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। আর একমাত্র ইসলামই বলে সকল নবীকে মান্য করতে হবে। যদি একজনকে অস্বীকার করা হয় তবে তা পূর্ণ বিশ্বাস বলে গণ্য হবে না। সূরা নিসার 151 ও 152 নং আয়াতে এইভাবে বর্ণিত হয়েছে যে নিশ্চয় যারা আল্লাহ ও তার রাসূলগণকে অস্বীকার করে এবং আল্লাহ ও তার রাসূলগণের মধ্যে পার্থক্য সৃষ্টি করতে চায় এবং বলে আমরা কতকের উপর ঈমান আনি ও কতককে অস্বীকার করি এবং তারা এর মাঝামাঝি পথ অবলম্বন করতে চায়, এরাই প্রকৃত কাফের এবং আমরা কাফেরদের জন্য লাঞ্ছনাজনক আযাব প্রস্তুত করে রেখেছি। অতএব সকল নবী ও অবতারকে মানতে হবে কোরআনের শিক্ষা অনুযায়ী। যেমন অতীতের তেমনি সর্বশেষ সমাগত সত্যকে মেনে নিতে হবে। তাহলে আমরা সামনে এগিয়ে যেতে সমর্থ হব। কেননা আমাদের উৎস এক, আমাদের মিলনের পথও অভিন্ন, সুখ দুঃখ, হাসি কান্না, জীবন মরণ, ভীতি অনুভূতি সবই এক। তাই বিশ্ব প্রতিপালক মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা তিনি চান যেন সকল মানুষ এক হয়ে তার আনুগত্য করে। পবিত্র কোরআন কারিমে সূরা মুমিনিনের 53 নং আয়াতে বর্ণিত হয়েছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতাও ওয়াহিদাতান ওয়া আনা রাব্বুকুম ফাত্তাকুন। তোমাদের এই জামাত মূলত একই জামাত এবং আমি তোমাদের প্রভু, অতএব তোমরা আমার তাকওয়া অবলম্বন করো। যেহেতু প্রাচীনকালে জাতীয় নবী বা ন্যাশনাল প্রফেট দ্বারা এই মহান কাজ সম্ভবপর ছিল না যে সবাইকে এক করে এক খোদার আনুগত্য করানো, তাই আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে একজন বিশ্ব নবী বা ইন্টারন্যাশনাল প্রফেট আবির্ভূত হয়েছিলেন, যার নাম হচ্ছে, পবিত্র নাম হচ্ছে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর তার মাধ্যমেই জগৎ এক হয়ে এক স্রষ্টার প্রতি আনুগত্য প্রদর্শন করার সৌভাগ্য লাভ করেছে। জগৎ আজ এক হতে চলেছে। যাতায়াতের দিক দিয়ে, ভাষার দিক দিয়ে সমগ্র বিশ্ব আজ অতি নিকটবর্তী হয়ে গেছে। বিজ্ঞানের অগ্রযাত্রায় আজ অসম্ভব সম্ভবে পরিণত হয়েছে। আর এই সব কিছুই হচ্ছে মহান বিশ্বস্রষ্টার মহা পরিকল্পনার অধীনে। যেন পৃথিবীর প্রান্তে প্রান্তে তৌহিদ তথা একত্ববাদের বাণী পৌঁছার মাধ্যমে ধর্ম পরিপূর্ণতা লাভ করতে সক্ষম হয়। এক আল্লাহর শিক্ষায় দীক্ষিত হয়ে সমগ্র মানব জাতি যেন এক জাতিতে পরিণত হয়। মাটির পৃথিবীতে যেন সেই অতি আকাঙ্ক্ষিত স্বর্গরাজ্য যেন প্রতিষ্ঠিত হয়। আর এটিই হচ্ছে প্রকৃত ধর্ম, যুগ যুগান্তরের ধর্ম এবং ইসলাম ধর্মের মূল উদ্দেশ্য। অতএব এটি হচ্ছে একটি দিক, অর্থাৎ সৃষ্টির উষালগ্ন থেকে ধর্ম একটি, আর তা হচ্ছে ইসলাম। অর্থাৎ পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত, পৃথিবীর সৃষ্টির আদি থেকে অন্ত পর্যন্ত ধর্ম একটি থাকবে, তা হচ্ছে ইসলাম। বিশ্ব স্রষ্টার প্রতি পরিপূর্ণ আনুগত্য প্রদর্শন করা, তার সত্তায় সম্পূর্ণরূপে নিজেকে
বিলীন করে দেয়া, আর এই শিক্ষাই যুগে যুগে নবী রাসূলগণ প্রদান করে গেছেন। কিন্তু একই সাথে এটিও সত্য যে যুগে যুগে ধর্ম এক ও অভিন্ন হলেও যুগের চাহিদা অনুযায়ী বিশ্বস্রষ্টা মানবজাতির কল্যাণার্থে নবী রাসূলদের মাধ্যমে যুগোপযোগী শিক্ষা অবতীর্ণ করেছেন। তো এই যে দ্বিতীয় দিক, যে ধর্ম যদিও মূলত এক, কিন্তু যুগের চাহিদা অনুযায়ী শিক্ষা ভিন্ন ছিল এবং আল্লাহ তাআলা ভিন্ন ভিন্ন শিক্ষা নাজিল করেছেন। এখন আমি এই বিষয়টা নিয়ে সংক্ষেপে কিছু বলছি। যে কোরআন করিম ধর্মীয় শিক্ষা সম্পর্কে এই নীতি বর্ণনা করেছে যে প্রত্যেক যুগে নবী রাসূলদের মাধ্যমে আগত শিক্ষা হয় কিছুকাল পর তা বাতিল হয়ে যায়, অথবা মানুষ তা ভুলে বসে। এখন এই যে শিক্ষা বাতিল হয়ে যাওয়া, এটি দুভাবে হতে পারে। হয় মানুষ তাতে হস্তক্ষেপ করে, অথবা সেই শিক্ষা যুগ উপযোগী না হবার কারণে তা অকার্যকর হয়ে যায়, তা বাতিল হয়ে যায়। অর্থাৎ মানুষ তাতে পরিবর্তন করে নিজেদের ইচ্ছা অনুযায়ী সেই ঐশী শিক্ষার সাথে নিজেদের মন গড়া ধারণার মিশ্রণ ঘটায় এবং এভাবে সে শিক্ষা নষ্ট হয়ে যায়। অথবা যুগ এতটাই উন্নতি করে যায় যার ফলে সেই শিক্ষা অকার্যকর হয়ে পড়ে। এর দৃষ্টান্ত বিভিন্নভাবে দেওয়া যেতে পারে। যেমন একটি জামা, এটি যখন ছিঁড়ে যায় তখন নতুন একটি জামা ক্রয়ের প্রয়োজন দেখা দেয়। অতএব একটি জামা নষ্ট হয়ে যাওয়ার কারণে আরেকটি নতুন জামা ক্রয় করার প্রয়োজন দেখা দেয়। অথবা একটি শিশু ছোট বয়সে যে কাপড় পরেছে, সেই কাপড় যদিও ভালো আছে, কিন্তু শিশু যেহেতু বড় হয়ে গিয়েছে, তার যেহেতু বিকাশ ঘটেছে, এই জন্য সেই জামা তার জন্য ছোট হয়ে যায় এবং তার জন্য নতুন আরেকটি জামার প্রয়োজন হয়। তদ্রূপ যুগে যুগে নবী রাসূলদের মাধ্যমে আগত শিক্ষা হয় মানুষের হস্তক্ষেপের কারণে নষ্ট হয়ে গেছে, অথবা মানুষ এতটাই উন্নতি করে গিয়েছে যে তখন আর সেই শিক্ষার উপর আমল করার প্রয়োজনীয়তা থাকে না, বরং মানুষের অবস্থা অনুযায়ী তার চেয়ে উন্নত মানের শিক্ষার প্রয়োজন দেখা দেয়। তখন আল্লাহ তাআলা নতুন শিক্ষা প্রবর্তন করেন। এটি হয়ে এসেছে, আর এটি পবিত্র কোরআন কারীমে বর্ণিত হয়েছে। সূরা বাকারার 107 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা না'তি বিখাইরিন মিনহা আও মিসলিহা আলাম তা'লাম আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমরা যে কোনো আয়াতকে রহিত করি বা ভুলিয়ে দিই, আমরা তা হতে উৎকৃষ্টতর অথবা তার সমতুল্য আয়াত আনয়ন করি। তুমি কি অবগত নও যে আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান? এখানে দুটি বিষয় আল্লাহ তাআলা সুস্পষ্ট বর্ণনা করে দিয়েছেন, যে না'তি বিখাইরিন মিনহা, আমরা যুগের চাহিদা অনুযায়ী তার চেয়ে উৎকৃষ্ট শিক্ষা আনয়ন করি, এবং দ্বিতীয় হচ্ছে আও মিসলিহা, অথবা মানুষ যখন সে শিক্ষাকে ভুলে বসে এবং তাতে নিজেদের মন করা শিক্ষার মিশ্রণ ঘটায়, যা ঐশী শিক্ষার বিপরীত হয়ে থাকে, সেক্ষেত্রে নতুন শিক্ষার প্রয়োজন হয় না, বরং সেই শিক্ষায় নতুনভাবে প্রতিষ্ঠিত করার জন্য বা প্রতিষ্ঠিত করার প্রয়োজন দেখা দেয়। অর্থাৎ পূর্ববর্তী শিক্ষা যেহেতু মানুষের হৃদয় থেকে মৃত্যুবরণ করেছে, তাই সেই শিক্ষাকে পুনরুজ্জীবিত করে অবতীর্ণ করা হয়, যা কিনা এক অর্থে পূর্ববর্তী শিক্ষার সদৃশ্য হয়ে থাকে। অর্থাৎ পূর্বে যে শিক্ষা ছিল তাতে মানুষের হস্তক্ষেপের কারণে যখন সেই শিক্ষা নষ্ট হয়ে যায়, সেই প্রকৃত শিক্ষাটাকে পরবর্তীতে আল্লাহ তাআলা আবার তার প্রেরিত নবী রাসূলের মাধ্যমে সঞ্জীবিত করে তোলেন, পুনর্জীবিত করে তোলেন। অতএব এই দুটি কারণে নতুনভাবে শিক্ষা অবতীর্ণ করার প্রয়োজনীয়তা দেখা দেয়, যা এক অর্থে পূর্ববর্তী শিক্ষার মৃত্যু এবং নতুন শিক্ষার জন্মস্বরূপ হয়ে থাকে। যে আমরা বলে এসেছি যে ধর্মের জন্ম, বেড়ে ওঠা এবং মৃত্যু হয়। এই বিষয়টি নিয়ে প্রশ্ন ছিল। তো প্রথম বিষয় ছিল যে আদি থেকে অন্ত পর্যন্ত ধর্ম একটিই থাকবে, সেটি হচ্ছে ইসলাম, আল্লাহর প্রতি পরিপূর্ণ আনুগত্য প্রদর্শন করা। আর নাম্বার 2 হচ্ছে যে যুগের চাহিদা অনুযায়ী আল্লাহ তাআলা শিক্ষা নাজিল করেছেন, এবং যখন যে যুগে যে শিক্ষা প্রয়োজন আল্লাহ তাআলা তার নবী রাসূলদের মাধ্যমে অবতীর্ণ করেছেন, এবং এজন্য এটিকে বলা যেতে পারে যে পূর্ববর্তী শিক্ষার মৃত্যু ঘটেছে এবং নতুন শিক্ষার উদয় হয়েছে। হযরত আদম আলাইহিস সালামের উপর যে শরীয়ত নাজিল হয়েছিল, সেখানে মানুষকে শেখানো হয়েছিল কিভাবে এক নেতার অধীনে সমাজবদ্ধ হয়ে সভ্য হয়ে বসবাস করতে হয়। কালের পরিক্রমায় মানুষ যতই উন্নতি করেছে, ততই শিক্ষার
পরিবর্তন হয়েছে এবং পরিশেষে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে পরিপূর্ণ জীবন বিধান তথা শেষ শরীয়ত গ্রন্থ পবিত্র কোরআন কারীম অবতীর্ণ হয়েছে, যার মধ্যে অতীত ও ভবিষ্যতের সকল শিক্ষার নির্যাস রয়েছে। আল্লাহ তাআলা বলছেন ফিহা কুতুবুন কাইয়্যিবা, অর্থাৎ এতে চিরস্থায়ী শিক্ষা রয়েছে। প্রশ্ন হলো, একই কথা কি কোরআনের ক্ষেত্রে প্রযোজ্য, যে কোরআনের শিক্ষা কি তাহলে পরিবর্তন হয়ে যাবে? তাহলে জেনে রাখুন, একমাত্র কোরআন সম্পর্কে স্বয়ং আল্লাহ তাআলা এই ঘোষণা দিয়ে রেখেছেন যে এই শিক্ষা সম্পূর্ণ এবং আমরা এর হেফাজতকারী। অর্থাৎ এটি হচ্ছে চূড়ান্ত শিক্ষা। এই শিক্ষার পর আর কোনো নতুন শিক্ষা আসবে না। এটি শুধু কোরআনেরই দাবি, অন্য কোনো ধর্মগ্রন্থে কোনো গ্রন্থ নিজের সম্পর্কে এই দাবি করেনি, আর না কোনো নবী এই দাবি করেছেন। কেন তারা প্রত্যেকেই জাতীয় নবী ছিলেন, যারা কিনা বিশেষ যুগে বিশেষ জাতিতে বিশেষ সময়ে তাদের উপর অবতীর্ণ শিক্ষা প্রচারের কাজ করে গেছেন। কিন্তু একজন আন্তর্জাতিক নবী হিসেবে স্বীকৃত শুধুমাত্র হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমরা দেখতে পাই প্রত্যেক ধর্মগ্রন্থে প্রত্যেক নবী একজন বিশ্বজনীন নবীর আগমনের মাধ্যমে শরীয়ত নাজিলের সুসংবাদ দিয়ে গেছেন। আর এটি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক আনিত পবিত্র কুরআন কারীমের মাধ্যমে পূর্ণতা লাভ করেছে। পবিত্র কুরআন কারীমে আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলামা দীনা। সূরা আল মায়েদা আয়াত নং 4। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম এবং তোমাদের উপর আমার অনুগ্রহকে সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের দিন রূপে মনোনীত করলাম। আর এই শিক্ষা সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সূরা আল হিজর আয়াত নং 10। আমরাই এই জিকির অর্থাৎ কোরআন নাযিল করেছি এবং আমরাই এর হেফাজতকারী। অতএব আল্লাহ তাআলার প্রতিশ্রুতি অনুযায়ী এই জীবন বিধান পবিত্র কোরআন করিমের শিক্ষা কিয়ামত পর্যন্ত থাকবে এবং মানুষকে এই শিক্ষা হেদায়েতের পানে ধাবিত করবে ইনশাআল্লাহ। আর এটি হচ্ছে আমাদের বিশ্বাস যে আল্লাহ তাআলা যুগে যুগে যে শিক্ষা সময়ের কালের পরিক্রমে যে শিক্ষা নাজিল করেছেন তা পবিত্র কোরআন কারীমের মাধ্যমে পরিপূর্ণতা লাভ করেছে। অতএব এখন আর নতুন কোনো শিক্ষার প্রয়োজন নাই। অতএব এই বিষয়টি ছিল যে ধর্মের জন্ম, বেড়ে ওঠা এবং মৃত্যু। এটি আমি দুভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। জাযাকুমুল্লাহ। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। ধর্মের বিকাশ কিভাবে এবং কেন হয়েছে এবং মানুষের মধ্যে কি ধর্মের প্রবৃত্তি আছে, এই তিনটি বিষয় পরস্পর সম্পৃক্ত এবং একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এক কথায় এইভাবে বলা যেতে পারে যে হ্যাঁ, মানুষের মধ্যে ধর্মের প্রবৃত্তি আছে এবং সেখান থেকে ধর্মের বিকাশের প্রয়োজন দেখা দিয়েছে এবং বিভিন্ন সময়ে বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে সেই বিকাশের কাজ সম্পাদিত হয়েছে। এখন আমরা যদি এই বিষয়টা নিয়ে একটু বিস্তারিত আলোচনায় যাই তাহলে দেখা যাবে যে প্রথমত মানব জীবনে ধর্মের প্রয়োজনীয়তা অপরিসীম। মানুষ ধর্ম ছাড়া কোনোভাবেই বাস করতে পারে না। মানুষ যেভাবে স্বভাবগতভাবে সামাজিক, সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে একাকী বসবাস করতে পারে না, এটি যেমন মানুষের প্রকৃতি, সেভাবে সে স্বভাবগতভাবে ধার্মিক। অর্থাৎ মানুষ স্বভাবগতভাবে ধার্মিক এবং সে ধর্ম ছাড়া স্বাভাবিক জীবনযাপন করতে পারে না। ধার্মিকতা মানুষের স্বভাবজাত একটি বিষয়। এখন আমরা যদি ধর্ম শব্দটি নিয়ে একটু আলোচনা করি দেখতে পাবো যে ধর্ম শব্দটি হচ্ছে সংস্কৃত শব্দ, যেটি ধৃ যোগ মন এই ধাতু থেকে উৎপন্ন হয়েছে। আর সংস্কৃত ভাষায় এর অর্থ করা হয়েছে ধৃয়তে লোক অনেন ধরতে লোকং বা, অর্থাৎ যা লোককে ধারণ করে এবং লোক যা ধারণ করে চলে তাকে ধর্ম বলা হয়। মহাভারতের মতে ধারণাধর মমিতেহু, অর্থাৎ যা ধারণ করে তাই ধর্ম। কারো কারো মতে লৌকিক ইষ্টলাভ ও অনিষ্ট নিবৃত্তির উপায়কে ধর্ম বলে। আর ইংরেজিতে ধর্মকে বলা হয় রিলিজিয়ান, যার অর্থ হচ্ছে বন্ধন, অর্থাৎ একটি আইনের বন্ধনের মধ্যে জীবনযাপন করাকে রিলিজিয়ান বলে।
আবার কারো কারো মতে ঈশ্বরের উপাসনাকে ধর্ম বলে, কারো কারো মতে পবিত্র বস্তু এবং করণীয় ও অকরণীয় কার্যের প্রতি বিশ্বাস এবং কর্মের সমন্বিত রূপকে ধর্ম বলে। এখন ইসলাম এই ধর্ম সম্পর্কে কি বলে সেই দিকে একটু যাই। যে ইসলামের পরিভাষায় ধর্ম বা রিলিজিয়ান এর কোনো প্রতিশব্দ নেই। পবিত্র কোরআন করিমে ধর্মের জন্য যে শব্দটি ব্যবহৃত হয়েছে তা হচ্ছে দ্বীন। পবিত্র কোরআনে ধর্মের জন্য দ্বীন শব্দটি ব্যবহৃত হয়েছে, যার অর্থ হচ্ছে প্রতিফল, আনুগত্য, হিসাব, প্রার্থনা, চেষ্টা, রাজত্ব, ন্যায় বিচার, অভ্যাস ইত্যাদি। তো এই সমস্ত অর্থের আলোকে আমরা যদি সামগ্রিকভাবে দিন শব্দের অর্থ করি তাহলে যা দাঁড়ায় তা হচ্ছে যে যে বিধি ব্যবস্থাকে ধারণ করে একান্ত অনুগত হয়ে একটি বিশেষ ব্যবস্থা প্রাপ্ত হয়ে মানুষ প্রার্থনা এবং চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে মন্দ থেকে রক্ষা পেয়ে সৎ অভ্যাসের ক্ষমতা অর্জন করে এই পৃথিবীতে ন্যায় বিচারের নীতিতে স্বর্গরাজ্য স্থাপনের ব্রতী হয় এবং পরিণামে বিজয়ী হয়ে নিয়তির অমোঘ বিধান শেষ বিচারের হিসাব নিকাশের দিনে উৎকৃষ্ট প্রতিফল লাভ করে জীবনকে ধন্য করে, তাই হলো দিন বা প্রচলিত অর্থে ধর্ম। যারা বস্তুবাদী তাদের মতে ধর্ম হচ্ছে মানুষের সৃষ্টি একটি বিষয়, এটি কোনো ঐশী ব্যবস্থা নয়। তাদের মতে ধর্ম মানুষের একটি উদ্ভট পরিকল্পনা মাত্র, আর কিছুই না। তো এখন আমাদের দেখতে হবে যে সত্যি সত্যি ধর্ম ভীতু ও অজ্ঞ মানুষের উদ্ভট চিন্তার ফল কিনা, এবং এটি পরবর্তীকালের চিন্তা প্রসূত কোনো ফসল কিনা। তাহলে মনে রাখতে হবে যে ধর্মের প্রাণ হচ্ছে স্রষ্টার অস্তিত্ব এবং স্রষ্টাকে কেন্দ্র করেই ধর্ম। যে মত ও পথ মানব রচিত তাকে কখনো ধর্ম বলা যেতে পারে না, বরং সেটিকে একটি মতবাদ বা ইজম বলা যেতে পারে। উল্লেখ্য যে বৌদ্ধ ধর্মের যে বর্তমান ঈশ্বরহীনতা, হীনযান, এটি বৌদ্ধ ধর্মের বিকৃত বিশ্বাসের একটি ফল মাত্র। তদ্রূপ হিন্দু ধর্মের দিকে যদি আমরা তাকাই, সেখানেও স্রষ্টা সম্পর্কে তাদের যে বিকৃত শিক্ষা, এটিও তাদের বিকৃত বিশ্বাসের ফল। কিন্তু ভালোভাবে গবেষণা করলে দেখা যাবে যে হিন্দু ধর্মীয় শাস্ত্রগুলোতেও এক খোদার শিক্ষা প্রদান করা হয়েছে এবং একইভাবে অন্যান্য ধর্মগুলোর ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। অপরদিকে একজন স্রষ্টা কেন্দ্রিক মতাদর্শকে আমরা ধর্ম বলি। পৃথিবীর সব জাতি এবং ভাষায় স্রষ্টার পরিচয় বিদ্যমান রয়েছে। এনসাইক্লোপিডিয়া অফ রিলিজিয়ানে বলা হয়েছে যে পৃথিবীতে এমন কোনো ভাষা বা জাতিগোষ্ঠী নেই যেখানে স্রষ্টার অস্তিত্বের বিশ্বাস বিদ্যমান নেই। সমাজবিজ্ঞানী ইয়াঙ্গারের মতে আদিম যুগ হতে আজ পর্যন্ত এমন কোনো সমাজ বা সভ্যতার আবির্ভাব হয়নি যা কোনো না কোনোভাবে ধর্মের প্রভাবে প্রভাবিত নয়। অতএব এ থেকে বোঝা গেল স্রষ্টার ধারণা সকল জাতি ও মানুষের মধ্যে বিস্তৃত। যারা ধর্মহীনতা বা নাস্তিকতার কথা বলে তারা খুবই নতুন একটি শ্রেণী। আর পবিত্র কোরআন করিমে এই সত্যটি এভাবে বর্ণিত হয়েছে যে আল্লাস্তু বিরাব্বিকুম, আল্লাহ তাআলা প্রশ্ন করছেন, আমি কি তোমাদের প্রভু নই? তখন মানব প্রবৃত্তির স্বভাবজ ও সহজাত উত্তর হলো ক্বালু বালা শাহিদনা, অবশ্যই অবশ্যই তুমি আমাদের প্রভু এবং আমরা এই বিষয়ে সাক্ষী প্রদান করছি। সূরা আরাফের 173 নং আয়াতে এটি বর্ণিত আছে। অতএব কোরআনের এই আয়াত হতে স্পষ্ট বোঝা যায় যে ধর্ম বা স্রষ্টার প্রতি বিশ্বাস মানুষের প্রকৃতির সঙ্গে অবিচ্ছেদ্যভাবে সম্পৃক্ত। তাই কোরআন বলে, তুমি তোমার মনোযোগ সম্পূর্ণরূপে ধর্মের প্রতি নিবদ্ধ করো, যাতে করে কোনো বক্রতা না থাকে। অতএব সঠিক পথে, সহজ সরল পথে পরিচালিত হওয়ার জন্য ধর্মের প্রয়োজনীয়তা রয়েছে, বক্রতা পরিহার করার জন্য ধর্মের প্রয়োজনীয়তা রয়েছে। আল্লাহর প্রকৃতি যার উপর মানবকে সৃজন করা হয়েছে তাকে গ্রহণ করো, এটি কোরআন বলে। এবং আল্লাহর সৃষ্টিতে কোনো পরিবর্তন হয় না, কিন্তু অধিকাংশ মানুষ তা বুঝে না। এখানে বলা হয়েছে যে যে প্রকৃতির উপর মানুষের জন্ম তাই হলো ধর্ম। অতএব মানব ও ধর্ম এটি একটি অবিচ্ছিন্ন এবং অবিচ্ছেদ্য অংশ। যেদিন থেকে মানুষের জন্ম সেদিন থেকে ধর্মের উদ্ভব, কারণ যা ধারণ করে মানুষ যাত্রা শুরু করেছিল
তাই হচ্ছে ধর্ম। আরেকটু আলোচনা বা গভীরে যাওয়ার চেষ্টা করি আমরা, যে ফিতরত বা প্রকৃতি বা স্বভাব প্রত্যেক পদার্থের মধ্যে আজন্ম বর্তমান এবং যথাসময়ে তা আত্মপ্রকাশ করে। কাম, ক্রোধ, লোভ, মোহ ইত্যাদি বিষয়গুলোকে মানুষ রিপু বলে আখ্যায়িত করে থাকে, কিন্তু প্রকৃতপক্ষে এগুলো রিপু, শত্রু বা অপগুণ বলা যাবে না। কারণ এগুলো মানব প্রকৃতি, যা ফিতরতের বিভিন্ন বিকাশ মাত্র। হ্যাঁ, এক কথায় এগুলো মানবীয় গুণ বিশেষও বটে, কিন্তু যখনই এগুলোর অপব্যবহার করা হয় বা এগুলো যখন অনিয়ন্ত্রিত হয়ে যায়, তখনই কেবল তা মন্দ কর্মে পরিণত হয়। কিন্তু সেগুলোকে যদি আমরা ভালো পথে পরিচালিত করি, তাহলে সেটি গুণ হিসেবে প্রকাশ পেতে পারে। অথবা এটি একটি মানব প্রকৃতি। তদ্রূপ ধর্ম মানুষের একটি প্রকৃতির মধ্যেই পড়ে এবং মানুষ জন্মগতভাবেই নিজের মধ্যে ধর্মের প্রবৃত্তি ধারণ করে। এবং প্রকৃত ধর্ম মানুষকে তার স্বভাব অনুযায়ী সঠিকভাবে চলতে সাহায্য করে, তাকে একটি সুঠাম, সুষ্ঠু, সুনিয়ন্ত্রিত এবং পরিমার্জিত জীবন বিধান প্রদান করে, যারা ফলে ইহকাল এবং পরকালে মানুষ সুন্দর ও শান্তিপূর্ণ জীবন লাভে সমর্থ হয়। হাদিসে আছে যে প্রতিটি শিশুই ফিতরতের উপর জন্মগ্রহণ করে থাকে, পরে পিতামাতা বা সমাজ তাকে অন্যরূপে গড়ে তোলে। বলা হয়ে থাকে যে ভয় পেয়ে শিশু যেমন মায়ের কোলে আশ্রয় নেয় এবং নিজেকে নিরাপদ বোধ করে, যেভাবে মুরগির বাচ্চা কাকের ঝাপটা থেকে রক্ষা পাওয়ার জন্য মুরগির পাখার নিচে আত্মগোপন করে, তেমনি মানব প্রকৃতি বিপদ আপদে একটি আশ্রয় খুঁজে পেতে চায়। আর সে কথা পবিত্র কুরআন কারিমে বলা আছে যে মানুষ যখনই বিপদে পড়ে তখন তারা আল্লাহকে স্মরণ করে এবং তারা বলে যে আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করো, আমরা তোমার ইবাদত করব। কিন্তু যখনই তাদেরকে সে বিপদ থেকে উদ্ধার করা হয়, তখন তারা আবার শিরকে লিপ্ত হয়ে যায়। তো এই যে বিপদে একটি সত্তার আশ্রয় খুঁজে পাওয়া, এটি মানুষের প্রবৃত্তির মধ্যেই রয়েছে, প্রকৃতির মধ্যেই রয়েছে, যা কিনা স্রষ্টার দিকে ইঙ্গিত করে। এখন কথা হলো যে এই যে আশ্রয় লাভের মনোবৃত্তি, তা কি এমনিতে মানুষের মধ্যে বিদ্যমান রয়েছে? কোরআন বলে কোনো কিছু অযথা সৃষ্টি করা হয়নি। সূরা হিজরে ৮৬ নং আয়াতে বলা হয়েছে কোনো কিছুই অযথা সৃষ্টি করা হয়নি। তাই সকল বিপদের আশ্রয়স্থল সর্বশক্তিমান স্রষ্টার প্রতি বিশ্বাসও মানুষের স্বভাবজ ধর্ম। যে ধর্ম প্রকৃতি বিরুদ্ধ তা কখনো সত্য ধর্ম নয়। সত্য ধর্ম কখনো প্রকৃতি বিরুদ্ধে কথা বলে না, এক খোদার বাণী ও কর্মের মধ্যে কখনো থাকতে পারে না। যদি কখনো বিরোধ পরিলক্ষিত হয়, তবে মনে রাখতে হবে হয় বাণীকে নয় কর্মকে বুঝতে মানুষ ভুল করেছে। প্রফেসর হাক্সলির ভাষায় মানব প্রকৃতি ধর্ম ও স্রষ্টার প্রতি এমনভাবে জড়িত যেমন বাতাসের সঙ্গে জীব বা পানির সঙ্গে মাছের সম্পর্ক। মানুষ ইচ্ছাই হোক বা অনিচ্ছাই হোক, সচেতন বা অবচেতন মনে হোক, সে এক মহাশক্তিকে অবলম্বন রূপে পেতে চায়। যারা স্রষ্টার অস্বীকার করে চলে, তারাও কোনো না কোনো শক্তিকে খোদার আশ্রিত করে ওই শক্তিকে অবলম্বন করে চলতে চায়। কুরআন বলে সবই স্বেচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক স্রষ্টার কাছে আত্মসমর্পণ করে চলেছে। সূরা আল ইমরান ৮৪ নং আয়াত। তাই পণ্ডিতজনের বিবেক সর্বদা স্রষ্টার প্রয়োজনীয়তা অনুভব করেছে। ভলতিয়ার তিনি বলেছিলেন, ধর্ম মানবের জন্য স্রষ্টার প্রদত্ত আইন। মানুষকে কোনো না কোনো প্রকার আইন মেনে চলতে হয়। আইন ছাড়া এই জগৎ এক মুহূর্ত চলতে পারে না। প্রতিটি দেশ একটি বিশেষ আইনের মাধ্যমে পরিচালিত হয়। জন্মলগ্ন থেকে মানুষ যে আইন দ্বারা নিয়ন্ত্রিত, পরিচালিত, তারই অপর নাম হচ্ছে ধর্ম। ধর্ম মানুষকে সত্যিকার মানুষে পরিণত করে। ধর্মহীন মানুষ একটি ভয়ঙ্কর জীব মাত্র। সে যেমন নিজে বাঁচতে পারে না, তেমনি অপরকেও বাঁচতে দিতে পারে না। এজন্য জনৈক ইংরেজ দার্শনিক এই অবস্থাকে এইভাবে বর্ণনা করেছেন যে ধর্মহীন মানুষ, মানুষের জীবন বল্গাহারা, বাধাহীন, উদ্দেশ্যবিহীন জীবন। এমন জীবন কখনো কল্যাণ ডেকে আনতে পারে না। সংস্কৃত বলে ধর্মহীন মানুষ পশুর সমান, আর পবিত্র কোরআন বলে পশুর চাইতেও অধম ধর্মহীন ব্যক্তি। এই ধর্মের উৎপত্তি সম্বন্ধে ধর্মহীন সমাজ বিজ্ঞানীরা কখনো একমত হতে পারেননি। কেউ কেউ স্বীকার করেছেন যে ধর্মের উৎপত্তি বা উদ্ভব সম্পর্কে বৈজ্ঞানিক তথ্য পাওয়া যায় না। ধর্মের উদ্ভব কী করে হলো তা কতকটা অনুমান করে নিতে হয়।
তবে বিভিন্ন ভাষায় রচিত প্রতিটি গ্রন্থ পাঠ করলে দেখা যাবে যে আদিতে সকল ধর্মই এক স্রষ্টায় বিশ্বাসী ছিল। ধর্মের বিকৃতির ফলে নানা দেবদেবী এবং বহু ঈশ্বরবাদের জন্ম হয়েছে। বিজ্ঞানীরা বলছেন যে প্রায় সকল আদিম সমাজেই একটা পরম ঈশ্বর, জগৎ পিতা, পরম ব্রহ্মের ধারণা আছে এবং দুনিয়ার নানান দেশে নানান ভাষায় সেই এক অদ্বিতীয় স্রষ্টা, খোদা, পরমেশ্বর, ব্রহ্ম, গড, জেহুভা, এলি, সাঙ্গতি, আদুনাই, নিয়ংম, ইয়াজদান, আহুরা মাজদা ইত্যাদি নানা নামে সেই সত্তাকে ডাকা হয়েছে বা বলা হয়েছে। যে পথে চলে মানুষ তার জন্মের উদ্দেশ্যকে সার্থক করতে পারে তাই হচ্ছে প্রচলিত অর্থে ধর্ম। ধর্ম কি কি করে? ধর্মর কেন প্রয়োজনীয়তা রয়েছে? ধর্ম মানুষের অন্তরের পবিত্রতা আনয়ন করে, মানুষকে চরিত্রবান করে। জাগতিক আইন প্রমাণ করে যে ধর্মের প্রয়োজন আছে। তবে জাগতিক আইন শুধু বাইরের শাসন করতে পারে, বাহ্যিক শাসন বাইরের আইন করতে পারে, কিন্তু ধর্মবিধানের আধিপত্য হচ্ছে মানুষের অন্তরের অন্তঃস্থলেও। ধর্ম আশার সঞ্চার করে মানুষকে শক্তিশালী করে, বিপদে মানুষকে হতাশ হতে দেয় না। আর এই জন্য কোরআন করিম বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর স্মরণে অন্তরে প্রশান্তি আনয়ন করে। আর ধর্মবিশ্বাসী আখিরাতের আশায় যাবতীয় দুঃখ, কষ্ট, ত্যাগ হাসিমুখে বরণ করে নেয়। আর ধর্মে অবিশ্বাসীরা শুধু আইন প্রয়োগকারী সংস্থাকেই ভয় করে নিজেকে রক্ষা করে চলে। অপরদিকে ধার্মিক ব্যক্তি যারা, তারা লোকচক্ষুর অন্তরালেও নীরবে নিভৃতে সর্বপ্রকার অন্যায় থেকে ক্ষুধাভীতির কারণে নিজেকে রক্ষা করে চলে। পরকালের বিশ্বাস মানুষকে অন্যায় থেকে রক্ষা করে। ধর্ম আন্তর্জাতিক ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করে। সমগ্র সৃষ্টি আল্লাহর পরিবার একমাত্র ধর্মের মাধ্যমেই হতে পারে। এক দেশে অধিবাসী অপর দেশের জাগতিক আইন মানতে বাধ্য নয়, কিন্তু একই ধর্মের অনুসারী সে যে দেশের নাগরিক হোক না কেন একই বিশ্বজনীন ঐশী বিধান দ্বারা নিজেকে নিয়ন্ত্রিত করার সুযোগ পায়। মানবীয় আইন সর্বদা পরিবর্তনশীল, অপরদিকে ঐশী আইন মানুষের ফিতরত বা প্রকৃত সম্মত স্বরূপ হয়ে থাকে। মানুষকে সেই ঐশী আইনে পরিচালিত ও জ্ঞাত করার জন্য যুগে যুগে ঐশী বাণীপ্রাপ্ত প্রেরিত পুরুষের আবির্ভাব হয়েছে। তারা মানুষের যোগ্যতা ও প্রয়োজন অনুযায়ী সেই আইনের প্রয়োগ করেছেন। তারা ভবিষ্যতে চলার পথ নির্দেশ করে মানুষকে শুদ্ধ ও সুন্দর, নৈতিক, আধ্যাত্মিক ও দৈহিক জীবনযাপনে সহায়তা করেছেন। তারা স্রষ্টার ইচ্ছার আলোকে মানবজাতিকে নির্ভুল ও সহজ সরল পথে পরিচালিত করেছেন। যুগে যুগে যারা ধর্মের কথা বলে গেছেন তারা সবাই ছিলেন সাধু, সৎ ও সত্যবাদী। দুনিয়াবী কোনো লোভ লালসা বা স্বার্থের কারণে তাদের আদর্শকে তারা বিসর্জন দেননি। ত্যাগ ও তিতিক্ষার ক্ষেত্রে তারা নিজ নিজ যুগে অদ্বিতীয়, অতুলনীয় দৃষ্টান্ত স্বরূপ ছিলেন। তাদের জীবন অপরের জন্য আদর্শতুল্য ছিল। তারা তাদের সমস্ত জীবনের সাধনা দিয়ে ধর্মকে সত্য প্রমাণ করে গেছেন। তাদের সঙ্গে স্রষ্টাকৃত অঙ্গীকার অক্ষরে অক্ষরে পূর্ণতা লাভ করেছে। তাদের জীবন মানুষের জন্য আশিষ্টের প্রমাণিত হয়েছে। অতএব মানব সভ্যতায় ধর্ম তথা ঐশী বাণীর অবদান অপরিসীম। ভাষা থেকে শুরু করে সুখাদ্য অখাদ্য নির্ণয় সবই ওহী ইলহামের মাধ্যমে হয়েছে। ভাষা এটা কোনো মানুষের আবিষ্কার নয়, বরং এটি গবেষণার ফলও নয়। আর এই জন্যই কোরআন বলছে, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, মানবকে সৃষ্টি করে আল্লাহ স্বয়ং তাকে ভাষা শিক্ষা দিয়েছেন, ভাষার জ্ঞান দান করেছেন। এটি কোনো মানুষের আবিষ্কার বা গবেষণার ফল নয়, বরং আল্লাহ তাআলা স্বয়ং ভাষা শিখিয়েছেন। মানুষের চোখ আছে, কিন্তু সূর্য বা অন্য আলোর সাহায্য ছাড়া তা দেখতে পারে না। তেমনি ঐশী আলোক ছাড়া মানুষের একক জ্ঞানের কোনো মূল্য নেই। ধর্মবিধান যুগে যুগে পরিবর্তিত হয়েছে সত্য, তবে তা ঠেকে বা ঠকে নয়। মানুষের প্রয়োজনে, সময়ের বিবর্তনে সেগুলোর পরিবর্তন হবারই প্রয়োজন ছিল। আর এই পরিবর্তনের কথাও পূর্ব থেকে আল্লাহ তাআলা মানুষকে জানিয়ে দিয়েছিলেন। আল্লাহ বলেন, আমি কোনো আয়াত রহিত করলে অথবা বিস্মৃত হতে দিলে তা থেকে উত্তম বা তার সমতুল্য কোনো আয়াত তার স্থলে আনয়ন করি। আর মানুষ আজকের অভিজ্ঞতায় যে বিষয়কে সঠিক বলে মনে করে, পরবর্তীতে সেটিকেই আবার ভুল বলে প্রতিপন্ন করে। এবং এটিও সত্য যে বিজ্ঞান চূড়ান্ত সত্য নয়, বরং আপাতত আবিষ্কৃত সত্য। এবং বৈজ্ঞানিকরা আকণ্ঠ চিত্তে স্বীকার করেছেন যে কোনো মুহূর্তে আজকের বৈজ্ঞানিক সত্য মিথ্যা প্রমাণ হতে পারে। এমনকি আইনস্টাইন বলেছেন, ধর্মহীন বিজ্ঞান বৃথা।
অতএব সার কথা হচ্ছে, মানুষের প্রয়োজনে ধর্মের উদ্ভব ঘটেছে এবং যুগে যুগে আল্লাহ কর্তৃক প্রেরিত মহাপুরুষ তথা নবী রাসূলদের মাধ্যমে আল্লাহ তাআলা যুগোপযোগী জীবন বিধান মানব জাতিকে প্রদান করেছেন ধর্মের বিকাশের জন্য, এবং পরিশেষে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ধর্মের চূড়ান্ত বিকাশ সাধিত হয়েছে। আর কিয়ামত অবধি একমাত্র কোরআন শরীফই চূড়ান্ত পরিপূর্ণ জীবন বিধান হিসেবে মানুষের হেদায়েতের কারণ হবে ইনশাআল্লাহ। আর এই জন্যই পবিত্র কোরআন কারীমে আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে রেখেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যালিকাল কিতাবু লা রাইবা ফিহা হুদাল লিল মুত্তাকিন। এটি সেই কিতাব যার মধ্যে কোনো প্রকারের সন্দেহ নেই এবং এটি মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক স্বরূপ। আর এটি আল্লাহ তাআলার অমোঘ ঘোষণা। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়টি বোঝার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। সভ্যতা কতদিন টিকে থাকতে পারে এটি নির্দিষ্ট করে বলা কঠিন, কেননা প্রতিটি সভ্যতাই যুগ ও সেই সভ্যতার উৎকর্ষতার সাথে সম্পর্ক রাখে। আর যুগ পরিবর্তনের সাথে সাথে উৎকর্ষতার পরিবর্তন ঘটে, আর উৎকর্ষতার পরিবর্তনের সাথে সাথে সভ্যতারও পরিবর্তন ঘটে। অর্থাৎ একটি সভ্যতা কতদিন স্থায়ী হবে সেটি যুগ এবং সেই সভ্যতার উৎকর্ষতার সাথে সেই সভ্যতার শিক্ষা কতটা উন্নত তার সাথে সম্পর্কযুক্ত। তো যখন সংস্কৃতি একটি বিশেষ পর্যায়ে উন্নীত হয়, যখন বিজ্ঞান ও কলার কিছু অগ্রগতি সাধিত হয় এবং জীবনমান কিছুটা উন্নত হয়, তখন তাকে আমরা সভ্যতা বলি। সমাজবিজ্ঞানী মর্গানের মতে সভ্যতা হচ্ছে বিবর্তন নামক শীর্ষ ধাপ। যে সমাজে লেখা, ভাষা, বর্ণমালা আছে, ধাতুর ব্যবহার ও লিখিত দলিলের প্রচলন আছে, সেই সমাজই সভ্য। আবার সমাজবিজ্ঞানী টয়নবির মতে সভ্যতা বলতে নীতি, ধর্মীয় ঐতিহ্য এবং আদর্শের এমন এক প্রাতিষ্ঠানিক রূপকে বোঝায় যা এক বা একাধিক সমাজকে প্রভাবিত করে। আবার সমাজবিজ্ঞানী মন্টেস্কো ও হান্টিংয়ের মতে সভ্যতা হচ্ছে ভৌগোলিক তথা প্রাকৃতিক পরিবেশের আশীর্বাদ ফসল। মোট কথা, কোনো জাতি সম্পর্কে যদি জানতে হয় তাহলে তাদের সভ্যতার ক্রমবিকাশ সম্পর্কে জানতে হবে। আর সভ্যতার বিকাশে সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমরা যদি বিশ্বের জ্ঞাত ঐতিহাসিক যুগের প্রতি দৃষ্টিপাত করি তাহলে দেখা যাবে যে বস্তুবাদিতার দিক দিয়ে 5টি সভ্যতা অত্যন্ত জাঁকজমকের সাথে এবং আন্তর্জাতিক সভ্যতা হিসেবে অতীত হয়ে গেছে। আর্য সভ্যতা, পারস্য সভ্যতা, রোমান সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা এবং পাশ্চাত্য সভ্যতা। এই 5টি সভ্যতার পিছনেই এক নতুন দর্শন কার্যকরী ছিল, আর এতে ছিল নতুন নতুন সংস্কৃতি। এবং এই জন্য দেখা যায় যে এই সভ্যতাগুলোর কর্তৃত্ব কিছুকালের মধ্যে দুনিয়া থেকে মিটে গেলেও এদের মাঝ থেকে কোনো না কোনো সভ্যতা কোনো না কোনোভাবে এখনও দুনিয়াতে বিদ্যমান আছে। এদের প্রভাব কোনো না কোনো আঙ্গিকে এখনও পৃথিবীতে জারি আছে। এর কারণ হচ্ছে যে এরা কেবল তরবারি দিয়েই দেশ জয় করতো না, বরং এদের সাথে একটি বাণী ছিল। ফলে সেই দেশের মানুষের মন মস্তিষ্কেও তাদের সেবা দাস বানিয়ে নিত। এই জন্য এদের শাসন ক্ষমতা বিনাশপ্রাপ্ত হলেও তাদের দর্শন ধ্বংস হতো না এবং এক বুদ্ধিভিত্তিক ও জ্ঞানভিত্তিক প্রজন্মের ধারা প্রবাহমান থাকতো। ফলে বাহ্যিক দাসত্ব থেকে মুক্তি লাভ করলেও সেই সভ্যতার দাসত্ব হাজার হাজার বছর ধরে বহাল থাকতো মানুষের মধ্যে। এছাড়া আরও কিছু সভ্যতা রয়েছে যারা অনেক দিন রাজত্ব করেছে, যেমন গ্রিক সভ্যতা, মিশরীয় সভ্যতা, সুমেরীয় সভ্যতা, মেসোপটেমিয়া সভ্যতা, চীনা সভ্যতা, মায়া সভ্যতা ইত্যাদি। তো এই সভ্যতাগুলো যোগ এবং উৎকর্ষতার দিক দিয়ে বিভিন্ন পর্যায়ে রাজত্ব করে গেছে, তাদের সময় প্রভাব বিস্তার করে গেছে। তো এজন্য যে কোনো সভ্যতা কতদিন স্থায়ী হবে এটি সম্পূর্ণরূপে যুগের উপর এবং সেই সভ্যতার উৎকর্ষতার উপর, সেই সভ্যতার শিক্ষা মানের উপর নির্ভরশীল। এবং এই জন্য দেখা যায় যে জগতে যে সভ্যতাগুলো বড় বড় সভ্যতা হিসেবে আখ্যায়িত, সেই সভ্যতাগুলোর উৎকর্ষতার দিক দিয়েও অনেক উচ্চ পর্যায়ে ছিল এবং আজকের যুগেও সেই সভ্যতাগুলোর কোনো না কোনোভাবে প্রভাব বিদ্যমান আছে। এই যে পার্থিব সংস্কৃতি ও সভ্যতার যেমন একটি পর্যায় পৃথিবীতে অতিক্রান্ত হয়েছে, তদ্রূপ ঐশী সভ্যতা ও সংস্কৃতিরও একটি পর্যায় অতিক্রান্ত হয়েছে। পবিত্র কুরআন কারীম পাঠে জানা যায়,
যে বর্তমান মানব প্রজন্মের সবচেয়ে প্রথম পর্যায় ছিল হযরত আদম আলাইহিসসালামের সভ্যতা। পবিত্র কোরআন করিমে সূরা বাকারার 31 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্নী জায়লুন ফিল আরদে খলিফা, যে নিশ্চয়ই আমি পৃথিবীতে খলিফা বানাতে যাচ্ছি। তখন ফেরেশতারা বলল, তুমি কি তাতে এমন কাউকে নিযুক্ত করবে যে এতে বিপর্যয় সৃষ্টি করবে, রক্তপাত ঘটাবে? অতএব হযরত আদম আলাইহিসসালাম হচ্ছেন সেই নবী যিনি সমাজ জীবনের ভিত্তি রেখেছিলেন এবং ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করেছিলেন। এই আয়াতে যে আদমের কথা বলা হচ্ছে, এর মাধ্যমে সেই আদমকে বোঝানো হচ্ছে না যার মাধ্যমে মানুষের প্রজন্ম শুরু হয়েছিল, বরং এখানে আদম বলতে সেই আদমকে বোঝানো হচ্ছে যার মাধ্যমে সমাজ জীবন, সংস্কৃতি, কৃষ্টি ও সভ্যতার সূচনা হয়েছিল। কেননা এর পূর্বে মানুষ শরীয়ত বহন করার, শরীয়তের শিক্ষা নিজে ধারণ করার যোগ্যতায় তখনও উপনীত হয়নি। হযরত আদম আলাইহিসসালাম এর সময়ে মানুষ স্বল্প পর্যায়ে সেই যোগ্যতা অর্জন করে। এরপর দ্বিতীয় পর্যায়ে আসে অর্থাৎ হযরত নূহ আলাইহিসসালামের যুগ। হযরত আদম আলাইহিসসালামের প্রায় 1056 বছর পর হযরত নূহ আলাইহিসসালামের আবির্ভাব ঘটে। ইবনে আব্বাস ও আবু জার তিনি বর্ণনা করেছেন যে আদম ও নূহের মাঝখানে 10 শতাব্দী অতিক্রান্ত হয়েছে। মুস্তাদরাক, হাকিম এবং তিবরানীতে এই বিষয়টি বর্ণিত আছে। তো মূলত এই সময়ই সত্যিকার অর্থে ধর্ম ব্যবস্থা একটি বিশেষ রূপ লাভ করে। অর্থাৎ আদমের যুগ ছিল প্রস্তুতির যুগ, যখন মানুষকে সাধারণ কিছু নীতিমালা ও আল্লাহর পরিচয় প্রদান ছাড়া তেমন কোনো বাধ্যবাধকতা সেই শরীয়তে ছিল না। সমাজবদ্ধ হয়ে বসবাস করা, উলঙ্গ না থাকা ও আনুষাঙ্গিক সামাজিক বিষয়াদি তখন তাদেরকে শেখানো হয়েছে। কিন্তু হযরত নূহ আলাইহিস সালামের সময়ে গিয়ে কিতাবাদি বা লিখিত ব্যবস্থাপত্রের প্রচলন শুরু হয় এবং তখন মানুষের মস্তিষ্ক উন্নতি লাভ করে প্রাকৃতিক ব্যবস্থাপনার বাইরের বিষয়কে তারা বুঝতে শুরু করে। আর যে বলা হয়ে থাকে হযরত নূহ আলাইহিস সালামের বয়স 950 বছর ছিল, এ দ্বারা মূলত হযরত নূহ আলাইহিস সালামের শরীয়ত কালকে বোঝানো হয়েছে। তো এরপর তৃতীয় পর্যায়ে আসে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যুগ, আর তার প্রদর্শিত ধর্মকে ইসলাম নামকরণ করা হয়। কোরআনে বলা হয়েছে যে সূরা আন-নিসার 126 নং আয়াতে বলা হয়েছে, ইব্রাহিমকে যে অনুসরণ করে সেই মুসলিম এবং সেই ধর্ম বিশ্বাসে উত্তম। আবার সূরাতুল হাজের 79 নং আয়াতে বলা হয়েছে, ইসলাম ধর্ম পিতামহ ইব্রাহিমের ধর্ম, আর এই ধর্মের অনুসারীরাই মুসলিম। অতএব হযরত আদম আলাইহিস সালাম থেকে এই ধর্মের সূত্রপাত হলেও হযরত নূহ আলাইহিস সালাম পর্যন্ত এই ধর্মের কোনো নামকরণ করা হয়নি। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময়ে গিয়ে যে ধর্ম হযরত আদম আলাইহিস সালাম থেকে প্রচলিত হয়ে আসছিল, সেই ধর্মের নামকরণ করা হয় ইসলাম। এরপর মুসাই যুগ আসলো, আর এই যুগ একটি নতুন বিপ্লব ও পরিবর্তন নিয়ে আবির্ভাব ঘটে। ধর্ম ও পার্থিব বিষয়াদি মিলিয়ে দেয়া হলো এবং কুফরি ও ইসলামের মধ্যে একটি পার্থক্য সৃষ্টি করে দেয়া হলো এই মুসাই যুগে। আদমের যুগে কথা, সভ্যতা ও সংস্কৃতি পর্যন্ত সীমাবদ্ধ ছিল। হযরত নূহ আলাইহিস সালামের যুগে একত্ববাদ ও শিরকের মধ্যে প্রাথমিক পার্থক্য শুরু হলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যুগে একত্ববাদকে চূড়ান্ত রূপ দেওয়া হলো। আর হযরত মুসা আলাইহিস সালামের যুগে মানুষের মস্তিষ্ক এমন একটি সীমা পর্যন্ত উন্নতি সাধন করেছিল, তখন প্রয়োজন ছিল ধর্মীয় ও পার্থিব নিয়মকানুনের উপর বিধৃত একটি হেদায়েতনামা অবতীর্ণ হওয়ার। আর সেই অনুযায়ী আল্লাহ তাআলা সেই হেদায়েতনামা অবতীর্ণ করেছেন। আর পরিশেষে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব ঘটে, অর্থাৎ আদমের মাধ্যমে যে ধর্মের বীজ বপিত হয়েছিল, মাসিলে আদম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে তা অঙ্কুরিত হয়ে সবশেষে মহান আদম মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে তা বিরাট মহিরুহে পরিণত হয়। পবিত্র কুরআন কারীমে সূরা আল মায়েদার 4 নং আয়াতে বলা হয়েছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযিতু লাকুমুল ইসলামা দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম এবং তোমাদের উপর আমার অনুগ্রহকে সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের দিন রূপে মনোনীত করলাম। আজ সমগ্র বিশ্ব একটি পরিবার আকার ধারণ করেছে, পরিবারের রূপ লাভ করেছে। তাই আজ বিশ্ববাসীকে
একত্ববাদী বিশ্বাসী করে তোলার জন্য একজন আন্তর্জাতিক নবীর প্রয়োজন ছিল, যা কিনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে পূর্ণতা লাভ করেছে। কেননা এই কাজ পূর্বের জাতীয় নবীদের মাধ্যমে করানো কোনোভাবেই সম্ভব ছিল না। তো অতএব যেভাবে মানুষের মস্তিষ্কের উন্নতি লাভ ও যুগের চাহিদা অনুযায়ী জীবন বিধান অবতীর্ণ হয়েছে, তদ্রূপ পার্থিব মানব সভ্যতাও কালের পরিক্রমায় বিভিন্ন যুগের মধ্য দিয়ে অতিক্রান্ত হয়েছে। অতএব কোনো কোনো সভ্যতা হাজার হাজার বছর ধরে বিদ্যমান ছিল, কোনো কোনো সভ্যতা কয়েকশো বছর, আবার কোনো কোনো সভ্যতা তার চেয়েও কম সময় ধরে বিদ্যমান ছিল। আর এই আধ্যাত্মিক যুগে, আধ্যাত্মিক ক্ষেত্রে এটি বলা যেতে পারে যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সভ্যতা তার চরম উৎকর্ষতা লাভ করেছে এবং কিয়ামত পর্যন্ত এই সভ্যতা বিদ্যমান থাকবে। অর্থাৎ ইসলামিক যে সভ্যতা, সেই সভ্যতা কিয়ামত পর্যন্ত বিদ্যমান থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রকৃত ইসলামের অনুসারী হওয়ার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ।